সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, বেরিয়ে আসছে ছাত্রলীগের গুপ্ত শিবিরের ভয়াবহ তথ্য, ফেঁসে গেলেন প্রেস সচিবও। থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির মধ্যে বিরোধ কেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতন, এক বছরে বৈষম্য কতটা দূর হলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত প্রতিবেদনে। এদিকে বেরিয়ে আসছে ছাত্রলীগের গুপ্ত শিবিরের ভয়াবহ তথ্য, ফেঁসে গেলেন প্রেস সচিবও। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গুপ্ত শিবির সদস্যের সক্রিয়তা, পদ দখল, নিপীড়নমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিস্ফোরক অভিযোগ তুলেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এদিকে নিজের ফেসবুক পোস্টে আব্দুল কাদের অভিযোগ করেন, ইসলামী ছাত্র শিবির সম্পৃক্ত একদল শিক্ষার্থী পরিচয় গোপনে রেখে ছাত্রলীগে ঢুকে পড়ে, অতি উৎসাহিত হয়ে নিপীড়নের সংস্কৃতিতে জড়িয়ে পড়ে। তারা নিজেদের আসল লিগার হিসাবে প্রমাণের চেষ্টা করতে গিয়ে ছাত্রলীগের সহিংস রাজনীতিকে ব্যবহার করে। একাধিক হলের ছাত্রনেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ। বিজয় ৭১ হলে ছাত্রনেতা মাজিদুর রহমান একসময় ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তবে তিনি ছাত্রলীগে যোগ দেন এবং হলের গেস্ট রুমে নির্যাতনের ঘটনায় জড়িত হন। মাজিদুর ছাত্রলীগকে বিতর্কিত করতে ভয়ঙ্কর নির্যাতন চালায়, যা ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোসাদ্দিক বিল্লার পরিবারের জামায়াতপন্থী হিসেবে পরিচিত। মুসাদ্দিক নিজেও একসময় ছাত্র শিবিরের সাথী হিসেবে কাজ করছেন, তবে বর্তমান তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ থেকে সংগঠনের বিতর্কিত করতে সক্রিয়। এই পরিবর্তন নিয়ে ক্যাম্পাস নানা প্রশ্ন উঠেছে। এসব ঘটনার মধ্যেই জানা গেল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও জামায়াত শিবিরের গুপ্ত অংশ। তিনি সম্প্রতি জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে প্রশংসা করে বিতর্কে জন্ম দেন। সূত্র মতে, শফিকুল ছাত্রজীবন থেকে জামায়াত শিবির ঘেঁষা ছিলেন এবং এএফপিতে চাকরি পেতেও সে পরিচয় ব্যবহার করেন। জামায়াতের পক্ষ থেকে তার আর্থিক সহায়তা ও পরিচয় ব্যবস্থাপনা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির মধ্যে বিরোধ কেন? বাংলাদেশের এক বছর আগেই শেখ হাসিনার পতন আন্দোলনের গোপন কিংবা প্রকাশ্যে একসাথে কাজ করলেও ইসলামী ছাত্র শিবিরের সাথে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাদের সম্পর্কে টানাপোড়েন এখন অনেকটাই প্রকাশ্য হয়ে পড়েছে। উভয় সংগঠনের নেতাদের পারস্পরিক বিরোধী মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলছে এবং এর জের ধরেই তাদের কর্মী সমর্থকদের পরস্পরের বিরুদ্ধে বাহাসে অংশ নিতে দেখা যাচ্ছে। দুপক্ষের নেতাদের সাথে কথা বলে ধারণা করে পাওয়া গেছে, তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি বা বৈরিতার সূচনা হয়েছে এবং এটি সামনে আরও প্রকট হয়ে উঠতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ভোট গ্রহণ অংশ হওয়ার কথা রয়েছে। এছাড়াও গত বছর জুলাইয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সফলতার কর্তৃত্ব ছাড়াও আন্দোলনের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়েও উভয় সংগঠনের মধ্যে গত কিছুদিন ধরে মতবিরোধ প্রকাশ করে দেখা যাচ্ছে। শিবিরের নেতারা অবশ্যই বলেছেন, নিজেদের লাইমলাইটে আনার জন্য এক আসন্ন ডাকসু নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য তাদের সংগঠন ও নেতাদের টার্গেট করে কথা বলছে এনসিপি। এদিকে ঢাকা এনসিপির সমাবেশ সমাগম তুলনামূলক কম হয়েছে দাবি করে অনেকেই সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন যে শিবির লোকবল পাঠায়নি বলে এমন অবস্থা হয়েছে। বিবিসি বাংলার সাথে আলাপকালে এনসিপির একজন শীর্ষ নেতা এমন ধারণাকে প্রত্যাখ্যান করে একে উদ্দেশ্য পরিণত রাজনৈতিক প্রচারণা বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি শিবিরের বিরুদ্ধে একপাক্ষিক প্রচারণা আন্দোলনের কর্তৃত্ব নিয়ে অভিযোগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষক লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, আন্দোলনের সময় এক থাকলেও এখন যার যার রাজনীতি নিয়েই তাদের কাছে বড় হয়ে উঠেছে বলেই শিবির ও এনসিপির মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতন, এক বছরে বৈষম্য কতটা দূর হলো? আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান নিয়েই গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ঘটনা পরস্পরায় যা গড়ায় সরকার পতনের আন্দোলনে। গণ অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট শেখ হাসিনা ১৫.৫ বছরের দীর্ঘ শাসনের পতন হয়। ছাত্র প্রতিনিধি সহ শপথ নেয় নতুন অন্তর্বর্তী সরকার, তারও হতে চলেছে বর্ষপূর্তি।
কিন্তু এবার বিস্তার, ক্ষমতা অপব্যবহার, রাজনীতি, দুর্নীতি, চাকরি কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়গুলো বন্ধ হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ বেড়েছে। এমনকি আন্দোলনের সাথে সংশ্লিষ্টতায় জুলাইকে মানি মেকিং মেশিন হিসেবে গণ্য করছে বলে অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলেছেন, অভ্যুত্থানের পর প্রশাসনিক কাঠামোতে আদৌ কতটা পরিবর্তন হলো। বিশ্লেষকরা বলেছেন, সরকার কিংবা জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউই বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখেনি। ফলে অপরিবর্তিত কাঠামোতে বহাল রয়েছে পূর্ণ ব্যবস্থা।